বাঙালি এই সাইড দিয়ে দাঁড়িয়ে থাকবে, তারা পানিতে নামতে পারবে না, এইরকম নির্দেশ দিয়েছে। এখানকার জনসাধারণ ও স্থানীয়রা বলছে বিজিবিরা কড়া নির্দেশ দিয়েছে। এই জন্য বাঙালিরা দেখুন সব ঘাটের ধারে দাঁড়িয়ে আসে। এরাও কিন্তু দূর দূরান্ত থেকে আসছিল একটি মিলন মেলা করার জন্য ভারতবর্ষে। এখানে আত্মীয় স্বজন আছে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো নাকি আমাদের বিজিবির মহাপরিচালক ও বিজিবির সদস্যরা। তারা কড়া নির্দেশ দিয়েছে যে সোনার নদীতে যাওয়া যাবে না। কিন্তু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, দেখেন ভারতবর্ষের সাধারণরা নৌকা নিয়ে সোনাইতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বাঙালিদের মনে দুঃখ কষ্ট ও বেদনা দাঁড়িয়ে থাকলো। দর্শক, বাঙালির মুখে কি দুঃখ কষ্ট বেদনা আপনাদের দেখাচ্ছে। তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছিল যে সে 19 বছর পরে সে ঐতিহ্যবাহী বর্ডারে মিলন মেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ চলে আসছে। আমরা ভারতবর্ষে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করব, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো আমাদের বিজিবির মহাপরিচালক ও বিজিবির সদস্যরা। কড়া নির্দেশ দিয়েছে, তারা সোনার নদীতে নামতে পারবে না। কিন্তু নৌকা তাদের হিফাজতে নিয়ে নেবে, বারবার বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখুন ভারতবর্ষে তাদের আত্মীয় স্বজনরা আসছে, এখান থেকে তারা হাত ইশারা করে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বিজিবির মহাপরিচালক ও বিজিবির সদস্যরা কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, তাদের সাথে মিলন মেলা করা যাইবে না। দেখুন ভারতবর্ষের সেই আত্মীয় স্বজনরা কিন্তু বাংলাদেশে এসে তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মিলন মেলার জন্য চারিবার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা জীবনেও সাহস পাচ্ছে না এই বাংলাদেশে আসার। 2-5 ঘন্টার জন্য যদি আজকের ছাড় দেওয়া যেত, তাহলে একটি ভারত বাংলার সঙ্গে মিলন মেলা চলে আসতো। সুপ্রিয় দর্শক, দেখুন সেই ভারতবর্ষের নৌবাহিনী দল এইমাত্র কিন্তু স্ক্রু করে তারা চলে যাচ্ছে।